বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকে ভিডিওটা থাকছে আমার কিভাবে আমি ঘরের কাজ করে বাইরের অর্ডারগুলো সামলাই এ নিয়েই। তো আমার গতকালকে আমি স্কার্টগুলো সেলাই করে নিয়েছিলাম আমার মেয়েদের, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো মেয়েরা পাগল করে ফেলছে কিন্তু স্কুল ড্রেসটা বানিয়ে দেওয়ার জন্য খুবই তাড়াতাড়ি। আর তাদের কথাও তো ভুল নয়, ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু তাদের আর স্কুল ড্রেসের তো প্রয়োজনই। আমার ঝামেলার জন্য কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে, বানাতে অনেক দেরি করে ফেলেছি। তাই তো আজকে রাতের বেলা আমি 12টা অবধি সেলাই করেছি। যারা সেলাইয়ের কাজ জানেন, শার্ট সেলাই করেন, তারা অবশ্যই জানেন শার্টগুলো কিন্তু সেলাই করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর আমি বাজারের থেকেও অনেকটা বেশি করে সেলাই দিয়েছি, যেহেতু নিজের বাচ্চাদেরকে দেব তার জন্য সেলাইগুলো আমি 3টা সেলাই করে দিয়েছি শার্টের মধ্যে। তার জন্য আমার অনেকটা সময় লেগে গেছে। রাতের বেলা আমি সেলাই করে রেখে দিয়েছিলাম 2টা, কিন্তু কলার লাগাই নাই। এই যে এখন সকালবেলা ঘুম থেকে সকাল উঠেই কিন্তু তাদের আগে কাজ করতে বসে গেছি, যেহেতু তাদেরকে আজকেই কথা দিয়েছি যে আজকেই দেবো স্কুল ড্রেসটা। তো আমি হাতের কাজটা করে নিলাম, হাতের কাজটা বাকি রয়ে গেছিলো, হাতের কাজটা করে নেব। দেখেন আমি হাতের কাজটা করে নিয়েছি। তো শার্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। হয়তো বাহিরে সেলাই করতে দিতে পারতাম টেলার্সের কাছে, কিন্তু দামটা অনেকটা নিত। তো আমার কাছে মনে হয় আমি যেরকমই পারি না কেন আমি নিজে বানিয়ে আমার মেয়েদেরকে পরাতে আমার খুবই ভালো লাগে। আমি নিজের কাজটা নিজে খুবই পছন্দ করি। তো এই যে দেখেন আমি 2টা শার্টই সেলাই করে নিয়েছি। আর গতকালকে 2 স্কার্টগুলো আমি দেখিয়েছিলাম। আর তাছাড়া টেলার্সের দোকানে দিলে সব মতন নিজের মন মতন হয় না। স্কার্টগুলো গেছে বছর বানিয়েছিলাম, তো স্কার্টগুলো শর্ট দিয়ে দিয়েছিল। তো আমি আমার পছন্দ মতো কিন্তু স্কার্টগুলো বানাতে পেরেছি। আর এখন আমি আয়রন করে নেব। আমি বানাতে বানাতে তাদের স্কুলের সময়ও হয়ে গেছে। তো স্কুল ড্রেসটা আমি আয়রন করে নিয়ে তাদেরকে দিয়ে দেব। এই যে দেখেন আমি আয়রন করে নিচ্ছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ভিডিওতে কোথাও কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কথার ভুল ত্রুটি হয়ে থাকে বা কাজের, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো হয়, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তো আমি দেখেন এদিকে শার্টটা আয়রন করে নিচ্ছি, স্কার্টটাও আমি আয়রন করে নেব। তো আমি ঘরের কিন্তু অনেক কাজ তার মধ্যেও করে নিয়েছিলাম। সারাদিন অনেক কাজকর্ম থাকে, অনেক ব্যস্ততা। সকালবেলা নাস্তা দিয়ে তাদেরকে রেডি করিয়ে দিয়ে দিলাম। এই যে দেখুন আমার 2 মেয়ে রেডি হয়ে গেছে। আমার ছেলেও কিন্তু এখানে ভিডিওতে উঠবে, ছবি উঠাবে, তাই চলে গেল। তারাও তো ভিডিও বা ছবি উঠাতে পছন্দ করে না, তাই তাদেরকে দিয়ে অন্যান্য কাজ শুরু করলাম। তো দেখেন সারাদিন আমার অনেক কাজকর্ম করতে হয়, সবগুলো তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না। সকালবেলা উঠে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আর ভিডিও করতে গেলে কাজেরও ব্যাঘাত ঘটে, আপনারা জানেন যারা কাজ করেন। তো এদিকে আমি শিম ভাজি করব আলু দিয়ে। সব সময় তরকারি খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে একটু ভাজি করে নেই। তো শিমগুলো এগুলা বিচি ছিল না, ছোট ছোট বিচি ছিল, তার জন্য আমি এগুলাকে ভাজি করে নিচ্ছি। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব, আর কিছু দেব না এখানে, এমনিতেই ভাজি করে নেব। তো তার ফাঁকে আমি কিন্তু আবার অন্যান্য কাজ করি, কীভাবে করি সেগুলোই দেখাই। এই যে আমি আমার রান্নাঘরটা কিন্তু রান্নাঘরে একদিকে রান্না আমি বসাই, একদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য কিন্তু, আর অন্যদিকে আবার তরকারিও বসিয়ে দিয়েছি। আর যে ডাইনিং টেবিলটা দেখছেন এখানে আমি কিন্তু কাপড় কাটি। তো আমার এখানে কাপড় কাটলে সুবিধা হয় কি, রান্নাটাও দেখা যায় আবার কাজগুলোও করা যায়। তো এভাবেই আমি বাহিরের অর্ডারগুলো করি আর কি।
তো আমি এখানে 3টা শিম একসাথে কেটে নিচ্ছি, একসাথে বিছিয়ে আমি কেটে নেব এগুলো। তো অন্যদিকে আমি রান্নার কাজটাও সামলে নেই। তো এভাবেই আমার দিন যায় আর কি। তো আমি এখানে শিমটা কেটে নিলাম। অন্যদিকে তার ফাঁকে আবার কাজগুলো দেখে নিচ্ছি, রান্নাগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কি না। এই যে আমার কাটা শেষ। তো এখানে দেখেন এই যে আমার রান্নার জায়গাটা পাশাপাশি কিন্তু। তো আমার এদিকে রান্নাটা বসিয়েছিলাম, এটাও হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরেকটা আমি এখানে মাছ ভাজি করব, মাছের বোনা করব। আর অফ ক্যামেরায় আমি ডাল রান্না করে নিয়েছি। তো মাছটা আমি ভেজে নিয়ে তারপরে বোনা করে নেব আর কি। এই পেঁয়াজটা আমি কষিয়ে নিলাম, নিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে রান্না করে নেব। আর কয়েকদিন ধরে মিস্ত্রি নেই, কিন্তু বাড়িতে মাটি ফেলা হচ্ছে, মাটির কাজ হচ্ছে। তো 3জন এখানে কাজের লোক আছেন, তো তাদেরকে আবার খাবার দিতে হবে। তো এখানে তার জন্য রান্না করে আমি এবার চা বসিয়ে দিলাম। তো আমি আজকে শেয়ার করছি চাগুলোটা আমি কিভাবে রান্না করি। তো দেখেন আমি এখানে 2 ধরনের পাতা দিয়েছি, একটা তেজপাতা, একটা হচ্ছে দারচিনির পাতা, আবার এলাচি দিলাম, আর দিয়ে দিলাম লং। আর এখানে আদা দিয়েছিলাম, আদাটা আমার ঘরে শুকানো ছিল, শুকনো আদা, সারা বছরের জন্য আমি রেখে দিই এভাবে শুকনো আদাটা। আর চা পাতা যে দেখেছেন সেটা আমার বাবার বাড়ি থেকে আনা, সেই চা পাতাটা আমি কিনে আনি না, আমাদের বাবার বাড়ি তারা নিজের হাতেই তৈরি করে। আর আপনাদেরকে আগে ভিডিওতে দেখেছি, চা বাগান কিন্তু আমাদের বাড়ির পাশেই। তো আমাদের আর চা পাতা কিনতে হয় না, নিজেরাই তৈরি করি ডেকিতে কুটে। তো দেখেন চাটা, আর আমি কিন্তু দুধ চা খাই না, তার জন্য কাউকে দুধ চাও দেই না, যেহেতু দুধ চা ক্ষতিকর জানি, আর নিজে ক্ষতি জিনিসটা কেন কাউকে দেব। তো এখানে চলে আসলাম চা নিয়ে তাদেরকে দেওয়ার জন্য। তো এই যে তারা কাজ করছে এদিকে। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।